মা ফাতেমা নিজের স্বামীকে কত ভালোবাসতেন, তখনই হেঁটে দিলেন নিজের স্বামীর বাড়িতে। এটা বললেন না আচ্ছা আব্বা জান আসবে তখন দেখা করে যাব। আর বর্তমান জামানাতে মা খালারা কত ভালোবাসেন স্বামীকে, জানেন কত ভালোবাসেন? যদি নিজের স্বামীকে বলে ডাপুর বাপ কি হয়েছে, তো যাচ্ছি, আমার বাপটাকে পারে না তো একটু খাড়ো খাড়ো যাবো আর চলে আসবো, যাবো আর আসবো, মানে যাবো আর আসবো যদি বলে তো 2 দিন হয়ে যাবে। হবে কি হবে না? মানে বুঝে না স্বামীর আহমিয়ত ফজিলত, বুঝে না। খারজা হোক। এবারে নবীজি আমার সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন। এবার মা ফাতেমা কি বলছে, নবীজি আর আপনি কিছু জানেন? বলছে কি হয়েছে? বলছে ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। ওরে সুবহানাল্লাহ, নবী আমার ফাতেমাকে কত ভালোবাসতেন। নবী আমার জিজ্ঞাসা করলেন কি কারণে আমার বেটি ফাতেমা এসেছিল। মা এসে বললেন নবী গো, আপনার কলেজার টুকরা ফাতেমা আমাকে জানানি কি কারণে এসেছিল, কি কথা আছে না আছে আপনাকে জানাবেন। আর বাড়িতে না থেকে সাথে সাথে আবার নিজের বাড়ি চলে গেলেন। নবীজি ওই টাইমে সময়তে ফাতেমাকে দেখার জন্য নবীজি বেটির বাড়ি চলে গেলেন। দরজাতে গিয়ে নবী ডাক দিচ্ছেন, ও ফাতেমা বাড়িতে আছো রে মা, তুমি কি বাড়িতে আছো? এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, আব্বু গো বাড়িতে আছি। নবী বললেন আমার জামাই আলী কই? বলছে আপনার জামাই আলী বিছানায় শুতে গেছে, ঘুমায়নি কিন্তু বিছানায় শুতে গেছে। নবীজি বললেন ফাতেমা তুমি করছো কি? বলছে আমিও বিছানায় শুয়ে গেছি। এইবারে নবী বললেন ফাতেমা তুমি এবং আমার জামাই বাবুকে বলো তোমরা দুজন বিছানায় থাকো, আমি ঘরের ভিতরে আসছি। এবার নবী আমার ঘরের ভিতরে চলে গেলেন। ফাতেমা বলেন বিছানার এক সাইডে আমি আছি আর অন্য সাইডে আমার স্বামী শুয়ে আছি। আমাদের দুজনের মধ্যখানে নবীজি বসে গেলেন। এত কাছে হয়ে বসলেন, এত পঞ্জর হয়ে নবীজি বসলেন। মা ফাতেমা বলেন আমার আব্বার পাটা ঠান্ডা হয়ে আছে, আমি আমার ফাতেমার গায়ে লাগে আমি জানতে পারি এটা হলো আমার আব্বা জানের পা। এবার শুনে আর বসা পর বললেন বেটি রে আমি নাকি শুনেছি রে মা তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে। ফাতেমা বললেন জি আব্বা গেছিলাম। নবী আমার বললেন বেটি রে কি কারণে তুমি গিয়েছিলে রে মা, কি তোমার দরকার ছিল? এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতখানা আব্বাকে দেখাচ্ছেন। এই আমার মায়েরা খালারা শুনেন, হায়রে নবীর বেটি ফাতেমা এত সহেগা বেটি, এত আদরের বেটি। নবী ফাতেমার ব্যাপারে বলেছেন যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সেই যেন নবী আমাকে কষ্ট দিল, যে আমার ফাতেমাকে ভালোবাসে রে সেই যেন নবী আমাকে ভালোবাসলো। এত আদরের বেটি, সেই বেটি নবীকে এরকম ভাবে হাতখানা দেখাচ্ছেন। আব্বা গো দেখেন আমার হাত। এবার নবী দেখছেন ফাতেমার হাতে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে, ফাতেমার হাতখানা কিন্তু লাল হয়ে আছে। আমরা আপনারা জানি আপনি যদি তাও চপান, আপনি যদি বাঁশ কাটতে যান, কোদাল আপনি মাটি কাটতে কোদাল নিয়ে চলে যান, দেখবেন কোদাল চোপাতে চোপাতে হাতে ফোঁসা পড়ে যায়। ঠিক মা ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা সাদা হয়ে আছে আর কত ফোঁসা কিন্তু গলে গেছে, হাতখানটা লহুলাহান হয়ে আছে, রক্তে রক্তিত হয়ে আছে। এবার নবী বলছেন বেটি রে তোমার হাতে এগুলা ফোঁসা কেন রে মা, তোমার হাতে কেন এগুলা ফোঁসা, তোমার হাতটা কেন লাল হয়ে আছে রে মা? এই আমার মায়েরা খালারা শুনেন। এইবারে ফাতেমা বলছেন আব্বা গো এই জন্য তো আমি আপনার বাড়িতে গেছিলাম, আমি শুনেছি আপনি লড়াই করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে অনেক দাস দাসী পেয়েছেন, যদি একটা দাস দাসী গেল আমাকে দিতেন আমার বাড়িতে কাম করতো। আব্বা গো আমি আপনার ফাতেমা জাতা পিছে পিছে ইন্দারা থেকে পানি তুলে তুলে স্বামীর বাড়িতে কাম কাজ করে গো আব্বা জান দেখেন আমার হাতে ফোঁসা পড়ে গেছে। তাই যদি একটা আমাকে আপনি গোলাম গলা দিতেন বা দাসী দিতেন আমার বাড়িতে কাম করতো। নবী আমার বললেন বেটি রে তুমি গোলাম চাইতে গেছো রে মা, তুমি আমার বাড়িতে দাসী চাইতে গেছো। এই ফাতেমা যদি গোলাম থেকে তোমাকে একটা ভালো জিনিস দিই, দাসী থেকে তোমাকে যদি একটা ভালো জিনিস দিই রে মা, তাহলে বলো কোনটা নেবে? তুমি দাসী নেবে কিংবা ভালো জিনিসটা নেবে? একটা উদাহরণ দিচ্ছি। আপনার বেটি আপনাকে বলছেন যে আব্বু আমাকে একটা ছাগল দেন। ছাগল মোটামুটি কত 5,000 7,000 10,000 টাকার হবে। আপনি বলছেন বেটি রে হ্যাঁ পাগলি ছাগল নিয়ে কি করবি, চল তোকে 25,000 টাকা দামের একটা তোকে গাই দিয়ে দিছি কিনে তোর দুধ খাওয়া হবে। বলেন আপনার বেটি কোনটা নেবে? বলেন
গায়ে নিবে, বকরি নিবে না। খো নবী বলছেন বেটি তুমি গোলাম চেয়েছো আমার কাছে, গোলাম থেকে ভালো জিনিস দিলে, তুমি বলো তো গোলাম নিবে না ভালো জিনিসটা নিবে? তো মা ফাতেমা বলছেন আব্বু ভালো জিনিস নিব। নবীজি কি দিলেন তাকে আমি পরে বলছি, তার আগে একটা কথা বলি। ফাতেমাটা কে? ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে রে, দুনিয়াতে যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, আল্লাহর নবী বলেছেন আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতের ভিতরে যাবেন। ওরে সুবহানাল্লাহ, শুধু আমার ফাতেমা জান্নাতে যাবেন না, যত নারীরা জান্নাতে যাবেন, যত মহিলারা জান্নাতে যাবেন, সমস্ত মহিলাদের সরদারনি হবেন আমার কলিজার টুকরা ফাতেমা। এরকম জান্নাতি মেয়ে ছেলে ওরে আল্লাহ স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা ফেলে দিতেন। শুধু তা নয়, নবী আমার বলেছেন ওরে আল্লাহ আমার নাতি জান্নাতের ভিতরে যাবে, হাসান এবং হুসাইন জান্নাতের ভিতরে যাবে, যত নওজওয়ান জান্নাতে যাবে, যত যুবকরা জান্নাতে যাবেন, নবী আমার বলেছেন সমস্ত নওজওয়ানের সরদার হবেন কে? আমার নাতি হাসান এবং হুসাইন। এরকমই জান্নাতি লোকের মা ছিলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। শুধু তা নয়, নবী আমার 10 জন সাহাবীর নাম নিয়ে বলেছেন তোমরা জান্নাতের ভিতরে যাবে। আমার ওলামারা জানেন 10 জন সাহাবীর নাম যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। রে ভাই, আবু বকর তুমি জান্নাতে যাবে, হে ওসমান তুমি জান্নাতে যাবে, হে উমর তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে। এই করে করে নবী বলছেন আলী রে তুমি জান্নাতে যাবে রে বাবা, তুমি জান্নাতে যাবে। 10 জন সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিলেন আলী, আর আলীটাকে হলো এটা নবীর জামাই, এটা আলীটা কে? ফাতেমার, এটা হলো স্বামী। ওরে সুবহানাল্লাহ, ফাতেমা এত নেককার মহিলা, তার স্বামী জান্নাতে যাবে। এরকমই জান্নাতি মানুষের স্ত্রী হলেন কে? ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। তাও নবীজি ডাঁটলেন না, রাগলেন না, গালি দিলেন না, যাই বেটি তোকে কাম করতে হবে না স্বামীর বাড়িতে, কিংবা এই জামাই তুমি আমার বেটিকে এরকম ভাবে কেন খাটাও। নবীজি কিচ্ছু বললেন না। আজকে আমাদের অবস্থা কি জানেন? আহা, যদি শুধু বেটি ফোন করে দেয় মাগে ইমিনসার বাড়িতে আর ভাত খেতে পারবো না গে মা, তো কি করবি? বলছে আর বাড়িতে চলতে পারবো না গে মা। বলছে তুই চলে আইতে হলে তোর বাপকে পাঠাচ্ছি। বাপকে পাঠিয়ে চলে এলো। 5 দিন পর ছেলেটা আনতে এসছে। কিন্তু আর মাটা 4-5টা লোককে ফিট করে রেখে একবার হাট্টা কাট্টা জোয়ান জোয়ান যেমনি বাড়িতে এসেছে একটা রসা দিয়ে খুঁটিতে বেঁধে দিয়ে বলছে যে রে মরার একটা মরা, 4 লাখ টাকা তোকে দিয়েছি আর 3 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 7 লাখ টাকা টোটালে হলো, 5টা লোককে ডাক আর টাকা দে, আর দিয়ে আমার বেটিকে তালাক করিয়ে নিয়ে চলে যা, তোর মতন বাড়িতে পাঠাবো না। এরকম হয় না? হয় না? জোরে বলেন। একটা আমি মা খালারকে কল্লা আপনাদের সামনে বলছি, হাদিস কোরআনের কথা নাই, একটা কল্লা। একজন মেয়ে ছেলে মোটামুটি 3 থেকে 4 মাস বিয়ে হয়েছে। মাকে একদিন ফোন করে বলছে যে মা গে তোর জামাই লাগছে, ভাত খেতে পারবো না গে মা। বলছে কেন রে বেটি? বলছে লাগছে আর পারবো না গে মা। বলছে এক কাজ কর তুই আয় বাড়ি আয়, তখন দেখছি। বাড়িতে এসেছে, মা সুন্দর করে একটা 1 পর মতন ডাব্বারে চুরান তৈরি করে রেখেছে। চুরান বুঝে? গ্যাসের ফাঁকি ওষুধ গালা বেচা না হাটে বাজারে, চুরান বুঝেন না? ফাঁকি ওষুধ, ফাঁকি দেওয়া। মা সুন্দর করে 1 পোয়া মতন একটা চুরানের ডাব্বা তৈরি করে রেখেছে, ফাঁকি ওষুধ। এবার বেটির হাতে তুলে বলছে বেটি রে এই চুরানটাকে তুই নিয়ে যা রে মা। বলছে কেন গে মা? বলছে বেটির এতে জহর মিলা আছে। কি মিলা আছে? জহর মিলা আছে। বলছে মাকে কি করব? বলছে বেটিরি যদি আমার জামাইয়ের কাছ থেকে তুই ছুটকারা পাইতে চাহিস, আমার জামার কাছ থেকে তুই যদি আজাদ হওয়ার ইচ্ছা থাকে, তাহলে বেটিরে শোন, যখন আমার জামাই বাবু খেতে বসবে প্রত্যেক খাবারের টাইমে টাইমে 1 চামচ করে তুই চুরান খাবারে দিয়ে দিবি। কিন্তু বেটিরে শোন, তোর উপরে আমার জামাইয়ের বাবুর যেন শখ না হয় কি আমাকে মারার জন্য জহর মিলিয়ে দিয়েছে, আমার খাবারে খাবারে জহর দেয়। এই বেটি শুন, স্বামী স্ত্রী যেমন জীবন কাটে
ভালোভাবে জীবন কাটবি। স্বামী তোর যখন কোনো দিক থেকে বাড়িতে আসবি, হাট থেকে আসুক, বাজার থেকে আসুক, কিংবা মসজিদ মাদ্রাসা থেকে আসুক, স্বামীর সাথে হাসি মুখে কথা বলবি, টাইমে টাইমে স্বামীকে খেতে দিবি, আর পাঞ্জরে বসে বসে খাওয়াবি, খাবারের দরকারে খাবার দিবি, কথা বলবি, বিছান কথা সুন্দরভাবে লাগিয়ে দিবি। শোন রে বেটি, যদি কোনো রাগের কারণে জামাই বাবা তোকে এক থাপ্পড় যদি লাগিয়ে দেয়, খবরদার রাগ করে কোন রকমের স্বামীকে কথা বলবি না। মা সুন্দর করে শিখিয়ে দিলে। এবারে চূড়ান নিয়ে শ্বশুর বাড়ি চলে গেল। ওর মনটা তো একবারে বড় হয়ে গেছে, যে কি মোরাকে মারবো ইলিশি লাগাকে, আর যাবি কোনঠে তুই। বাড়িতে যাওয়ার পর সকালবেলাতে যখন ওর স্বামী খেতে বসেছে, ওকে না জানে এক চামচ যে মা দিয়েছে জোহার, ওই চূড়ান এক চামচ মিলিয়ে দিয়েছি। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, আস্তে 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 স্বামীর পাঞ্জরে কিন্তু হয়ে গেছে। কিনা মা বলেছেন স্বামীর উপরে রাগ করবি না, খবরদার রাগ করবি না। এ করে 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 যখন 15 দিন মাঝখানে যখন কেটে গেল, এবার তার স্বামী বলছে, আল্লাহ রে, আমার স্ত্রী মনে হয় আমার পরে মহব্বত ভালোবাসা জেগে গেছে, কারণ ওইটাই আমার বিবি। 3-4 মাস হয়ে গেল বিয়ে হোক, এরকম আদর জীবনে কোনোদিন দেয়নি যেমন আদর আমাকে এখন দেয়, যেমন মহব্বত ভালোবাসা এখন দেয়, এরকম কোনোদিন ভালোবাসা দেয়নি। মনে হয় আমার বাড়িতে তার মন লেগেছে, আমার উপরে মনে হয় রাগ ঝালার করবে না। এবারে স্বামীও তার সাথে ভালোবাসা করতে লাগলো। কখন বাজার থেকে মিষ্টি এনে দিয়ে দেয়, কখন বিস্কিট এনে দিয়ে দেয়, কখন পান এনে দিয়ে দেয়, কখন ব্লাউজ এনে দিয়ে দেয়, কখন শাড়ি এনে দিয়ে দেয়। এই করতে করতে মুসলমান ঠিক 2 মাস যখন কেটে গেছে, একদিন বেটি ফোন করে মাকে বলছে, কাঁদছে আর বলছে, মা গে কি করলাম গে মা। বলছে কি হয়েছে রে বেটি? বলছে মা গে ভুল করে দিয়েছে গে মা। বলছে কি ভুল করেছে রে মা? বলছে মা গে যে চূড়ান তুই আমাকে দিয়েছিলি মারার জন্য, যে আমার স্বামীকে আমি মারবো, কিন্তু মা আমি মহব্বত ভালোবাসা আমার স্বামীর উপরে এমন হয়েছে আর তাকে মারতে পারবো না গে মা। আমার স্বামী আমাকে খুবই আদর করে, আমার স্বামী আমাকে খুবই ভালোবাসি, আমিও আমার স্বামীকে ভালোবাসি। মা এখন কি করতে হবে বল? মা তখন বলছে, পাগলি রে, ঠিকই নাকি তোর স্বামী তোকে ভালোবাসে, মানে জামাই বাবু ভালোবাসি? বলছে হ্যাঁ গে মা ভালোবাসি। বলছে তুই কি বলছিস? বলছে আমিও ভালোবাসি। মা বলছে বেটি তোদের ভিতরে যে জোহরটা আছে আমি একটু পরীক্ষা করছিলাম না রে মা, যে তুই খারাপ কি আমার জামাই খারাপ, তুই ভালো কি আমার জামাই ভালো। এই বেটে শোন, সামান্য আমি একটা গ্যাসের ওষুধ দিয়েছিলাম, সামান্য গ্যাসের চূড়ান দিয়েছিলাম, ওতে কোনো রকমের জোহর ছিল না, ওতে কোনো রকমের জোহর ছিল না, বিষ ছিল না। এই বেটে শোন, এরকম ভাবে তুই জামাইয়ের বাড়িতে সারা জীবনটা কাটিয়ে দে রে মা। আল্লাহ যখন তোর স্বামীর মত করবে, মত হবে, আমি কোনোদিন সেই চূড়ানের ভেতরে মা জোহর মিলাইনি। এরকম মা যদি সমাজের মধ্যে, গ্রামের মধ্যে যদি হয়ে যায়, তাহলে বলেন বেটির তালাক হবে? জোরে বলেন হবে? কখনো হবে না। খুব এবারে একটা হাদিস আপনাদের সামনে আর তুলে ধরি, সময় খুব কাটছে, 8 ঘন্টা আমার সময় হাতে আছে মোটামুটি। এবারে মায়েরা খালারা বলবেন যে হাজি মাওলানা, আমরা নাহি মহিলা, আমরা স্বামীর খিদমত করব, আমরা তার হক আদায় করব, কিন্তু আমরা মহিলা বলে কি আমাদের উপরে বা আমাদের স্বামীর উপরে আমাদের কোনো হক নেই? আপনারা বলেন আছে না নাই? জোরে বলেন। যদি জিজ্ঞাসা করে কি কি হক আছে, বলতে পারবো না, বলতে পারবো না। পারবো কেমন করে? কষা চিপলে তো কত ভাই এমন আছেন যে দুধ বের হবে, লাখে একবারে সাই সাই করে পুঁটা বার হয়েছে, ওরকম মানুষের বিয়ে দিয়ে দিচ্ছে, তো কেমন করে জানবে রে ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। যেমন আজকে আপনারা বসে আছেন, নবীর জামানাতে নবীর দরবারে একটা মজলিস লেগে আছে। একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, আমরা পুরুষ মানুষ, আমাদের উপরে আমাদের বিবিদের কতটুকু হক রয়েছে নবী গো? আমাদের উপরে আমাদের স্ত্রীদের কতটুকু হক রয়েছে? আমরা স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবো যে নিজের বিবির হক আদায় করতে পারবো? কোনদিন কোন মাওলানাকে জিজ্ঞাসা করেছেন? আমার শেখ মাওলানা আকমাল হোসেন হাফেজাহুল্লাহকে কোনদিন জিজ্ঞাসা করেছেন? আমার শেখ আবুল কাসিম সাহেবকে কোনদিন জিজ্ঞাসা করেছেন, হাজি মাওলানা বিবির হক কি আছে যে আমরা সেটা আদায় করলে পূর্ণ হবে? করব না আমরা।
হক জানি না, বুঝি না, জিজ্ঞাসা করবো না। খুব একজন সাহাবী, ওরে সুবহানাল্লাহ, কেমন সাহাবী! আল্লাহ তারকে আমলে, তারকে জীবনে আল্লাহ এত খুশি হয়ে কোরআনে তাদের জিকির করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। এরকম সাহাবী নবীকে বলছেন কি, আল্লাহ নবী গো, আমরা পুরুষ মানুষ, আমাদের ওপরে আমাদের বিবির কতটুকু হক রয়েছে নবী গো। আমরা বিবির সাথে কি ব্যবহার করব, কতটুকু আমরা বিবির আমরা হক আদায় করব, বা কি এমন আমল করব, কি এমন কাজ করব যে আমাদের হক আদায় হয়ে যাবে। নবী আমার এই হাদিসে চারখানা কথা বলেছেন, অন্য অন্য হাদিস আরো আছে। আমার মনে হয় এই চারটার পরে যদি আমরা পুরুষ মানুষ আমল করে নি, আমাদের বোনেরা, দিদিরা, নারীরা যারা পেন্ডালে পয়সা আছে, ওরে আল্লাহ নিজের নিজের স্বামীর মনে হয় যদি বলেন যে পায়ের তেলকে তোমরা চাটো, তো চেটে ফেলবে। যদি চারটা কাজ আমরা পূরণ করেলি, কি কি? এক নম্বরে নবী বলেছেন আনতুতিমাহা ইজা তাইমতা, হে পুরুষ রে, তুমি যখন খাবে তোমার বিবিকে খাওয়াবে। এক নম্বর হক, তুমি খাবে, তোমার বিবিকে খাওয়াবে। একটা হুঁচলা বেটা ছেলে ভাই জালসা শুনতে গেছে যে তুমি যখন খাইবে তোমার বিবিকে খাওয়াইও। ও ভোরবেলাতে যায় ভাই দোকানে চাঁচকি চকে দু মুঠা বিড়ি আর দুটা সালাইলে চলে গেছে বাড়ি। আর বাড়িতে যাওয়ার পর ওই স্ত্রী রুটি বানাইছে, একটা সালা এক মুঠা বিড়িতে বলছে লে রে, বলছে কি এগুলো জি? বলছে রাত্রে মাওলানা ওয়াজ করেছেন যে তুই যা খাবি তোর বিবিকে খাওয়া, তো আমি খাচ্ছি তুই খাবি না। চলবে ভাই? যারা বলেন চলবে না। আর একটা কথা বলি, স্ত্রীকে যদি খুশি রাখতে চাহেন, মাঝে মাঝে স্ত্রীর তারিফ করবেন। কেমন করে তারিফ করবেন? নতুন কাপড় কিনে দিয়েছেন, বাহ লাগছে তোমাকে, হ্যাঁ বাপরে কত তোমাকে মানাইছে কাপড়টা জি। মাঝে মাঝে স্ত্রী যদি সুরমা লাগিয়ে থাকে, বাপরে তোমাকে দারুণ লাগছে দেখেছি। কিন্তু আমরা নিজের স্ত্রীর তারিফ করব না। একটা বেটি ছেলে যদি রাস্তা দিয়ে হেঁটে চলে যায় তখন দেখেন, হ্যাঁ তার কত গুণ গাহাবো আমরা। স্ত্রীর মাঝে মাঝে তারিফ করবেন। মাছ রান্না করেছে, তরকারি রান্না করেছে, ওরে আল্লাহ আজ কত সুন্দর করে রান্না বান্না করেছে জি, মনে হয় খেয়ে জীব হয়েছে, মনে হয় কে বলছে রে, এক গামলাতে খেয়েছি খেয়েছি আর এক গামলা পেলে মনে শেষ করে দিতাম। মাঝে মাঝে তারিফ করবেন। এরকম একটা খ্যাপা লোক ভাই জালসা শুনে বাড়ি গেছে যে মাঝে মাঝে স্ত্রীর তোরা তারিফ করে, যে স্ত্রীর মনটা বড় হবে। ভোরবেলা তো আর স্ত্রী খাইতে দিয়েছে তো মৌলানার কথা আর মনে পড়ে গেছে যে মৌলানা তো রাইতে ওয়াজ করেছেন যে স্ত্রীর মাঝে মাঝে তারিফ করবে তোমরা, তখন খেতে দিয়েছে। তো বলছে হালেমার মা, বলছে কি হয়েছে? বলছে আজকের মতন তরকারি মনে হয় কোনোদিনই তুমি রান্না বান্না করোনি। বলছে কেমন কথা? বলছে ইয়ার আগে তো খেয়েছি কিন্তু এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে মনে হয় আরো পেলে খাই। মায়ের লোকটার মন খারাপ হয়ে ঘরের ভিতরে গেছে, যে রুটি পাকা বেলন দেখেছে, বেলনটাকে নিয়েছে পিছন থেকে মাথাতে এক বেলন দিয়েছে ওকে। মারার পর তখন স্ত্রী বলছে যে হাজি কেন তুমি আমাকে মারলে? আর স্বামীটা বলছে, কইছে হো তোমা মুখ পুড়া কাহে কা, এতদিন রান্না বান্না কোন জীবনে তুমি তারিফ করলে না, আজ পড়োশির বাড়ি থেকে তরকারি খানা এনে দিয়েছি, তো তুমি কত তারিফ করছো? হ্যাঁ তো ভাই এরকম তারিফ করতে যে ফের বেলন খেতে হবে না নাকি? সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন আনতুতিমাহা ইজা তাইমতা। এই নওজওয়ান, এই আমার ভাইরা শুনেন, নবী বলেছেন তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে, অর্থাৎ হালাল জিনিস খাওয়াবে। ওরে আল্লাহ, আপনি বাজার চলে গেলেন, ধরেন আপনি পাকড় চলে গেলেন, ডাক বাংলা চলে গেলেন, ধুলিয়ান চলে গেলেন, ভালো ভালো হোটেলে মিষ্টি খেয়ে নিলেন, বিস্কিট খালেন। কম পক্ষে যদি পারেন বন্ধুরে, আপনার বিবির জন্য একটা পিস আপনি বাড়িতে নিয়ে চলে আসবেন। নবী বলেছেন যদি তুমি আদর করে নেকি মনে করে তোমার বিবির মুখে দানা দিতে না পারো, রুটি দিতে না পারো, ভাত দিতে না পারো, নবী আমার বলেছেন যদি বিসমিল্লাহ বলে তোমার বিবির মুখে এক ঢোক পানি দিয়ে দাও, নবী বলেছেন এটা হলো তোমার জন্য সাদকা, তোমার জন্য সাদকা। এই জন্য স্ত্রীকে যদি আপনি কাপড় কিনে দেন, বেটিকে কাপড় কিনে দেন, বেটাকে কাপড় দেন, বেটি বেটাকে পড়ান, তার খরচ দেন, তেল দেন, সাবুন দেন, এই সমস্ত হলো কি সাদকা, এটি আপনার জন্য নেকি আছে। এক নম্বর হয়ে গেল।
কত ভাই এমন আছে মাছ মাংস বাড়িতে রান্না হয়েছে একাই খেয়ে শেষ করবে, স্ত্রীকে দিবে না। কিন্তু মা খালারকে দিলটা খুব নরম আছে। যারা পুরুষ মানুষ জানছেন বেশিরভাগে এক পজিতে মায়েরা খালারা কষ্ট করে মাছ রান্না করেছে, ও হয়তো কাঁটা, ও হয়তো এক শেষের বেলাতে ওই ভাঙ্গা চূড়া গালা দিয়ে খাবে, আর আপনাকে ভালো পৃষ্ঠে দিবে। আবার আমার স্বামীটা কাজে যাবে রে, মাদ্রাসা চলে যাবেন, স্কুল চলে যাবেন, সকালে কি খেতে দেব, কি তরকারি থাকবে না থাকবে, ভালো পৃষ্ঠে ফের আপনার জন্য তুলে রাখবে। রাখে কি রাখে না? এই জন্য আপনার যখন খেয়াল রাখে আপনাকে রাখতে হবে না। 2 নম্বরে নবী বলেছেন, শর্টে বলছি ভাই, 2 নম্বরে নবী বলেছেন ওয়াতাকসুহাই জাক্তা সাইতা, নবী বলেছেন পুরুষরে তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। একটা পাগলা মানুষ, মোটা হয়েছে মানুষ, জালসা শুনে বাড়ি গেছে, তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। ধুলিয়ান বাজার যে 2টা ফুল পেন আর 2টা শার্ট কাট চলে এসো, আর বাড়ি চলে গেছে, স্ত্রীকে বলছে যে ধর রে একটা শার্ট একটা ফুল প্যান্ট তুইলে। বলছে কেন জি? বলছে মৌলানা ওয়াজ করেছে তুই যা পিনবি তোমার বিবিকে পিন্ধাও। তা আমি পিনছি, তুই পিনবি না, চলবে? এখনকার মা খালারা শার্ট তো ভালো জিনিস, শার্ট ফুল প্যান্ট ভালো জিনিস, এর থেকেও টাইট টাইট জিনিস পরছে, পরে না? ব্লাউজ। ভাইরা আমার ঢিল ঢাল ফুল প্যান্ট পরে, ভাইরা আমার এখান থেকে শার্ট পিনধে, আর মা খালা টাইট ব্লাউজ পিনছে। সুবহানাল্লাহ, এমন টাইট যে ওগুলা পরা না পরা বরাবর। রাসূল বলেছেন এক জামানা, এক টাইম এমন আসবে যে মহিলারা কাপড় পরে থাকবে কিন্তু নামের কাপড় হবে, পর্দা কিছু হবে না। ঠিক সেই জামানা, সেই টাইম চলে এসেছে, এখন এসেছে না আসেনি? সুবহানাল্লাহ। ভাই আমার, তো রাসূল বলেছেন তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও, মানে আপনার দরকার হিসাবে আপনি কাপড় পিনদেন, মাথাতে মাফলার দেন, আপনি জ্যাকেট সোয়েটার গায়ে দেন, পায়ে জুতা মিঞ্জা পিনদেন। এই মুসলমান, ঠান্ডার মৌসুম চলে এলো, আপনার বিবির পায়ে ঠান্ডা লাগবে, এই জন্য আপনাকে জুতার দরকার হতে গেলে জুতা দিতে হবে, মুঞ্জা দিতে হবে, ট্রাউজার দিতে হবে, আপনাকে জ্যাকেট দিতে হবে, সোয়েটার দিতে হবে। আপনার পোশাক যেটা আপনি পিনদেন ওর যেটা দরকার হিসাবে ওকে পোশাক দিতে হবে। ভালো ভালো যেমন আপনার ইচ্ছা করে আমি কাপড়টা পিনবো, আপনার স্ত্রীকে ওকে শক্তি মতন আপনাকে কাপড় দিতে হবে। কত ভাই এমন আছেন, নিজের চোখে দেখা বলছি, যখন স্ত্রীকে কাপড় দেওয়ার সময় এলো, কাপড়টা ছেড়ে গেল, তখন বলছে যারে তোর মার বাড়ি চল যা, 2-4 দিন ঘুরে ফিরে আই গে, এখানটা কাপড় গলা তুই পাবি। কত ভাই এমন আছেন, যখন স্ত্রীটা বেমারে পড়বে, যা তুই তোর মার বাড়ি চলে যা, তুই এখন বেমারে পড়ে গেছিস, আমি ইলাজ করতে পারবো না, যা তোর মা বাপকে বলবি, ভাইকে বলবি যে ইলাজটা করে দিবে। বলে না, বলে না? এই নওজওয়ান, আমার মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, যখন মৌলানা সাহেব বিহা পড়ান, অমুক গ্রামের মেয়ে, অমুক গ্রামের মেয়ে, অমুক গ্রামের ছেলে, বা অমুকের ছেলে, অমুকের মেয়ে, এতটি টাকা মোহর ধার্য হয়েছে, গাওয়াহানের সামনে এই মজলিসে তুমি তাকে স্ত্রী বলে কবুল করো। বলা হয় না? হয় না? যারা বলেন হয় কি হয় না? কবুলের মতলব কি কোনদিন জিজ্ঞাসা করেছেন মৌলানাকে? কবুল কি কথার পর আপনি করলেন? কাকে কবুল করলেন? কি কবুল করলেন? কোনদিন জিজ্ঞাসা করেছেন? না রে বন্ধু, না, জিজ্ঞাসা করি না। কবুল কাকে আমরা করি, কেন কবুল করি তাহলে শুনেন। এই মুসলমান, যাকে আপনি কবুল করলেন, যাকে আপনি বিয়ে করলেন, ওই মেয়েটা যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে নিয়ে 18-20 বছর পর্যন্ত নিজের বাবার বাড়িতে থাকলো। ওকে খেতে দিবে কে? আব্বা। কাপড় দিয়েছে কে? আব্বা। তেল দিয়েছেন কে? আব্বা কিংবা ভাই আর গার্জিয়ান যে আছেন, সব যা দরকার দিয়েছেন। এখন আপনি কবুল করলেন, ভরা মজলিসের সামনে 5,000 10,000 টাকা মোহর দিয়ে তাকে স্ত্রী বলে কবুল করছেন। কবুলের মানে বন্ধুরে, আল্লাহ জি যতদিন আমার স্ত্রী হয়ে থাকবে, আমি যতদিন জীবনে থাকবো, কোনোদিন তাকে কষ্ট দিব না। কাপড়ের দরকার হলে কাপড় দিব, খাবারের দরকারে খাবার দিব, সুন্দর একটা তাকে বাড়ি দিব। তার যদি কোনোদিন অসুখ হয় আমি তার ইলাজ করব। এই দুনিয়াতে চলাফেরাতে যা কিছু দরকার একটা মানুষের জন্য আমি সব দিব। এর মানে হলো কবুল। আজকে আমরা কোথায় আছি? রাসূল বলেছেন 2 নম্বরে তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে যদি রাগ হয়ে যায় রে উম্মত, খবরদার রাগ করে তুমি বিবির চেহারাতে মারিও না, রাগ করে তুমি বিবির গালে মারিও না। বলবেন হাজী মাওলানা, রাগ করে যদি বিবির গালে না মারবো, চেহারাতে না মারবো, তাহলে অন্য জায়গাতে মারতে পারি নাকি? অন্য জায়গাতে মারা চলবে না?
নবীজি অন্য হাদিসে বলেছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কই বলছেন, এই পুরুষ শোনো, কোনো কথাতে যদি ঝামেলা হয়ে যায়, বিবির সাথে যদি কোনো গোলমাল হয়ে যায়, প্রথমে বিবিকে তুমি বোঝাও, বিবিরে তুমি আমার কথা কেন মানো না, আমার কথা কেন শোনো না, আমার কথা মতো কেন তুমি চলো না। রাতের বেলাতে তাকে বুঝান, দিনের বেলাতে বুঝান। এইবার নবী বলছেন, আরে উম্মত, বোঝার পর যদি তোমার বিবি না বুঝে, তাহলে রাতের বেলাতে যখন তোমার বিছানায় ঘুমাতে আসবে, তুমি বিবিকে বলো তুমি আলাদা করে থাকো, তোমার মতো বিবির আমার দরকার নাই, তোমার মতো বিবিকে আমি বিছানায় নিব না, তুমি আলাদা হয়ে ঘুমাও, তুমি বিছানায় ঘুমায়ো না, নামতে ঘুমাও। এবার যদি মহিলাটা নেককার হয়, মহিলা যদি দিনদার হয়, মহিলা যদি সলেহা জায়েদা হয়, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা স্বামীর পা ধরবে, আর ধরার পর বলবে, স্বামী গো ভুল হয়েছে, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আর জেনে বুঝে জীবনে কোনোদিন ভুল করব না, আপনি মাফ করে দেন, আমার ভুল হয়েছে। কিন্তু এখন পুরুষ ভাইরা বলতে পারবে না নিজের স্ত্রীকে যে তুমি আলাদা হয়ে থাকো। পারবে? কেন পারবে না জানেন? এই জন্য পারবে না, যেমনই বলবে তুই আমার বিছানে ঘুমাবি না, আলাদা হয়ে ঘুমা, তেমনি মা খালার ধমক দিয়ে দাঁড় হয়ে বলবে, রে মরার বেটা মরা, তোর বাপের পালং এটা, আমি নিজের বাপের বাড়ি থেকে পালং এনেছি, তোর বাপের পালং নাকি যে তুই আমাকে আলাদা বলতে বলছিস, তুই আলাদা হয়ে থাক, আমি আমার বাপের বাড়িতে পালঙ্গে থাকবো। কত ভাই এমন আছে, বিবির সাথে যদি কোনো রাগ হয়েছে, ওর চুলের ঝুঁটি ধরে মারতে 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 দরজা থেকে বাড়ি থেকে বের করে দিবে, আর দুয়ারে দাঁড় হ্যাঁ সে চোপাবে, আর বলবে তোর মতন বিবিকে আমি বাড়িতে রাখবো না কো, যদি তুই বাড়িতে ঢুকিস তোকে মাছের পিসের মতন টুকরা টুকরা করে কেটে কেটে বোরাতে ভর্তি করে তোকে নদীতে ভাসিয়ে দেবো। এরকম বলে কে বলে না? সুবহানাল্লাহ। ওই সময় গরম হয়ে কত মা খালা এমন আছেন, গরম হয়ে বলবে, এ মুখ পোড়া, তুই আমাকে চিনিস? কোন ঘরের বেটি আছে আমি? তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরার বাটা মরা তোকে আমি। এমন ভাবে ধমক দিয়ে বলবে। এরকম স্ত্রী যদি বুঝাও না বুঝে, বিছান থেকে আলাদা করাও না বুঝে, তখন রাসূল বলছেন আদবের মায়ের মারো, আদবের মায়ের মারো, ওকে জানোয়ারের মতন মারতে হবে না, এমন মায়ের দিতে হবে না যে শরীরে দাগ পড়ে গেছে, এমন মায়ের দিতে হবে না ফেটে ফুটে গেছে, এমন মায়ের দিতে হবে না যে আপনি মারার পর ওকে দেখবেন তা আপনাকে মায়া লাগবে, দয়া লাগবে, এরকম মায়ের তাকে দিতে হবে না। খুব ভাই আমার, আজকে আমার নওজওয়ান যুবক কোথায় গেছি আমরা? সুবহানাল্লাহ, যে নিজের স্ত্রীর হক কি আমরা বুঝতে পারি না, নিজের স্ত্রীর সাথে কিভাবে চলতে হবে আমরা বুঝতে পারি না। রাসূল নিজের বিবির সাথে কেমন ভাবে চলতেন জানেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বাড়ির কাজে মাঝে মাঝে আমাদের হাত পাঠাতেন। বাড়ির কাজ বলতে কি, আপনার বিবি বাড়িতে আছেন, তরকারি কাটছে, হইতে গেলে আপনি একটু সাহায্য করে দেন, ভাত রান্না করছে একটু সাহায্য করে দেন, পানির দরকার আছে, আপনার বিবি বাড়িতে কোনো কাম করছে, একটু টেবিল থেকে পানিটা নিয়ে এসে দিয়ে দেন। এরকম হলো বাড়িতে হাত বাড়িয়ে দেওয়া। এই মুসলমান, আপনার যখন শরীরটা খারাপ হয়, মাথা গরম হয়েছে, জ্বর হয়েছে রে ভাই, মনটা খারাপ হয়ে আছে, বিছানা আপনি ঘুমিয়ে আছেন, পা হাত ব্যথা করে, আপনার খেদমত কে করে? আপনার স্ত্রী তেল গরম করে আপনার মাথাতে লাগিয়ে দেয়, পা হাত কা হাত আপনার টিকে দেয়। এই মতো এই মুসলমান, আপনার যখন স্ত্রী যখন অসুস্থ হবে, আপনার শরীরটা যখন তার খারাপ হয়ে যাবে, তখন আপনাকে তার খেদমত করতে হবে, তাকে তেল লাগাইতে হবে, দয়া হতে গেলে আপনাকে মাথা টিপে দিতে হবে, তার কাপড় ধরে সাফ করে দিতে হবে, ভাত রান্না করতে হবে, তরকারি করতে হবে, যা বাড়িতে কাম কাজ আছে যদি আপনার স্ত্রী না পারে আপনাকে বাড়িতে করতে হবে। ইয়ার মানে স্ত্রীর হেল্প করে দেওয়া। নারে তাকবীর। ভাই আমার, সময় একবারে কাছে এসেছে, আর আমার পরে আরো একজন বক্তা আছেন, তাকে শুনতে হবে। ঠান্ডার সময় কিছু দান এসেছে ভাই, আমি সেই দান লোকের নাম লেখা আছে আমি বলছি, তার আগে একটা কথা বলি। ভাই মুসলমান, এটা হলো মসজিদ, আল্লাহর ঘর, মসজিদের জালসা না? আলহামদুলিল্লাহ, অনেক জালসাতে আপনারা দান করলেন, আমি শুনলাম, আর এখনো করবেন। এই বছরে যত জালসা করলাম, সুবহানাল্লাহ, এই গত মাসের 4 তারিখ একটা জালসা করলাম, একটা মসজিদের ছাদ হবে। তো একজন ভাই বলছেন যে মৌলানা যতটি রড লাগবে আমি একে দিয়ে দিলাম।
একজন এসে বলছেন মৌলানা যতটি সিমেন্ট লাগবে আমি দিয়ে দিলাম। একজন এসে বলছেন মৌলানা যতটি গিট্টি লাগবে আমি দিয়ে দিলাম। একজন এসে বলছেন মৌলানা যতটি বালু লাগবে আমি দিয়ে দিলাম। আর খরচ তো নেই, কি হবে? একজনে বলছেন মৌলানা মিক্সচার মেশিন বুঝেন তো, যেটাতে মশলা গুলছে, বলছে মিক্সচার মেশিনে যা লাগবে দিয়ে দিলাম। আর একটা লোক এসে বলছে আমি কি দিব, আমার তো ভাগ ছুটে গেল। বলছে মৌলানা যতটি স্টিল লাগবে, মানে খিড়কি আর দরজাতে যতটি স্টিল লাগবে আমি একে দিয়ে দিলাম। এবার পালাস্তারের কাজ থেকে গেল। একটা লোক এসে বলছেন মৌলানা আমি পালাস্তার দিয়ে দিলাম। মানে এত দান হয়েছে, আর কার কাছে কি চাইবো আমি কিছু পাই না। আল্লাহুস সামাদ। এই আমাদের কাছের একটা গ্রাম আছে রাকসি, একটা গ্রাম সাকরেলি, আর একটা গ্রাম মানসাহি। সুবহানাল্লাহ, ভাইড় মারা মানসাহি। ওইখানকার মহিলারা কানের বালি, একজন 8 আনা কেউ 10 আনা ওজনের কানের বালি খুলে জমা করে দিলেন। আর আপনারা জানছেন বর্তমান টাইমে 8 আনা বালির দাম মোটামুটি 74-75 হাজার টাকা। এরকম কোন মা খালা দাদি নানি কেউ নেই মসজিদের জন্য নাকের, কানের, হাতের, পায়ের এই গহনা দান করবেন? আপনাদের মধ্যে কেউ নেই যে মৌলানা আমি 1 ট্রাক বালু দিয়ে দিলাম, 1 ট্রাক্টর বালু দিয়ে দিলাম, 1 ট্রাক্টর গিট্টি দিয়ে দিলাম, 1 কন্ট্রোল রড দিয়ে দিলাম, 50 ব্যাগ সিমেন্ট দিয়ে দিলাম? এরকম কোন আল্লাহর কোনো বান্দা নেই? ইনশাআল্লাহ হবে, আলহামদুলিল্লাহ। দেখি কোন আমার ভাই আছেন 1 ডিসমিল 1 কাঠা জমিন মসজিদের জন্য দান করতে পারবেন? বিক্রি করে দিবেন, মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। তার আগে নুহু দোকানদার 3000 টাকা। আমার নানাজান মাওলানা মাজমাউল হক সাহেব দোয়া করেননি, ছেড়ে চলে গেছেন। আমার নানাজি নূহ, যদি আপনি থাকেন এখানে একটু সালাম কালাম করেন আমার সাথে এসে। যদি মজলিসে আপনি থাকেন বা বাজারে যদি মাইকের আওয়াজ আপনার কানে পৌঁছে, একটু আল্লাহর রাস্তায় আপনি মজলিসে আসেন। তারপরে তালেব 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। তারপরে আয়াত ইয়াসমিন 500 টাকা দিয়েছেন। কামাল তার বেটার জন্য নাকি 1000 টাকা দিয়েছেন। গাফফার 500 টাকা। মাকসুদ জানকীনগর থেকে 10 বড়া সিমেন্ট, মাশাআল্লাহ। তারপরে মহিলা পেন্ডাল থেকে 12,881 টাকা এসেছে, মাশাআল্লাহ। তারপরে রুহুল আমিন 5 ব্যাগ সিমেন্ট। মোবারকের স্ত্রী 200 টাকা। তারপরে সুক্ষু নাকি লেখা আছে, হ্যাঁ সুক্ষু, তার স্ত্রী 500 টাকা। সুলতান শেখ 500 টাকা। বেনামিতে 100 টাকা। বেনামি 100 টাকা। আব্দুল সাহিদ 100 টাকা নানার জন্য, মাশাআল্লাহ। তারপরে বেনামে 100 টাকা। আশা 20 বড়া সিমেন্ট আব্বার জন্য। তারপরে বেনামিতে 500 টাকা। তারপরে সরফরাজ 200 টাকা। মোহাম্মদ হাসিম 500 টাকা। তারপরে বেদরুল মার জন্য এবং 3 ছেলের জন্য 500 টাকা। বেনামি 500 টাকা মা বাবার জন্য, বেনামি 500 টাকা। মাশাআল্লাহ, দেখেন কতটি দান এসেছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار